প্রথম অঙ্ক, ৬,০০০ টাকাকে এমন দুই ভাগে ভাগ করো যাতে প্রথম অংশের ১০% হারে ২ বছরের সুদ আর দ্বিতীয় অংশটা ৪% হারে ১০ বছরের সুদ সমান হয়। এই ছিল প্রশ্ন। ভালো করে মন দেবে। এই টাকাটা ভুলে যাও, এমনি বলো। 10% মানে কি? ১০০তে ১০, তাহলে ২ বছরে কত হবে? ২০। আর 4% মানে কি? ১০০তে ৪, তাহলে ১০ বছরে কত হবে? ৪০ হবে, তাই না? এখানে আমরা পাচ্ছি ২০ আর এখানে পাচ্ছি ৪০। ভালো করে মন দেবে। আমি একটা লাইন লিখছি, বুঝতে না পারলে বলবে। হ্যাঁ, এই দুটো সমান বলা আছে প্রশ্নে। প্রশ্নে বলা আছে 10% হারে ২ বছর, তাহলে ১০ দুগুণ ২০% হবে। ৪% হারে ৪০ বছর, তাহলে ৪ দশে ৪০% হবে। এই দুটো সমান বলা আছে, সমান সমান চিহ্ন দিলাম। ক্লিয়ার হয়েছে? প্রশ্নেই বলা আছে, একটু আগে বুঝাইলাম। এইবারে মনে করে দেখো, এর মানে হচ্ছে গুণ। এর মানে কি? গুণ। আমি বলছিলাম যদি গুণ আকারে থাকে আর মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে এরা ব্যস্ত সম্পর্কে থাকে। যারা নতুন এখান থেকে শেখা শুরু করো, সমান সমানের উভয় দিকে যদি গুণ আকারে থাকে আর মাঝখানে সমান সমান চিহ্ন, তার মানে এরা ব্যস্ত সম্পর্কে আছে। ব্যস্ত মানে উল্টো, তাই না? তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় হবে, এর ২০টা এইখানে হবে আর এর ৪০টা এইখানে হবে। কাটাকাটি করে 2:1। তাহলে প্রথম আর দ্বিতীয় অনুপাত হচ্ছে 2:1। এবার ৬,০০০ টাকাকে কি অনুপাতে ভাগ করব? 2:1 অনুপাতে ভাগ করব। 2:1 অনুপাতে ভাগ করলে এখানে অনুপাত সমষ্টি কত? ৩। তাহলে একটা ভাগ হবে ৬,০০০ গুণন ৩ ভাগের ২ ভাগ, আরেকটা হবে ৬,০০০ গুণন ৩ ভাগের ১ ভাগ। তাহলে একটা হবে ২,০০০ আর একটা হবে ৪,০০০। আরেকবার বলছি, খুব সহজ জিনিস, কঠিন করে ভাবার চেষ্টাই করবে না। বলছে যে প্রথম অংশ ১০% হারে ২ বছরের সুদ, এই ১০% করে ২ বছরে ২০% হবে। আর দ্বিতীয় অংশ ৪% হারে ১০ বছর, ৪% করে ১০ বছরে ৪ দশে ৪০% হবে। এই দুটো সমান বলা আছে প্রশ্নে। আমি এর আগে শিখেছিলাম যে যদি গুণ আকারে থাকে আর মাঝখানে সমান সমান চিহ্ন থাকে তার মানে এরা ব্যস্ত সম্পর্কে আছে। যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কলম ছোঁয়ানোর আগেই তোমাদের 40:20 বা 2:1 প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাবে। প্রশ্নই বুঝতে পারছো, সমান বলা আছে মানে ব্যস্ত। ব্যস্ত মানে তোমরা মনে মনে ওখানে ক্যাটাগরি করে 2:1 পাইলাম। তাহলে ৬,০০০ টাকাকে আসলে 2:1 অনুপাতে ভাগ করতে হবে। এটা ছিল অঙ্ক। অনুপাতে কিভাবে ভাঙে? অনুপাত সমষ্টি ৩, তাহলে একটা হবে ৩ ভাগের ২ ভাগ আর একটা হবে ৩ ভাগের ১ ভাগ। বুঝলে বুঝলা? এইভাবে অনুপাতে ভাঙতে হয়। ৩ ভাগের ২ ভাগ হবে একটা, ৩ ভাগের ১ ভাগ। তাহলে ৬,০০০-এর সাথে ৩ ভাগের ২ ভাগ একটা, ৬,০০০-এর সাথে ৩ ভাগের ১ ভাগ। প্রশ্নে বলা আছে এক ব্যক্তি ৩০,০০০ টাকা ভাগ করে ২ ছেলের নামে জমা রাখছে। একটা ছেলের বয়স হচ্ছে ১০ বছর আর একটা ছেলের বয়স হচ্ছে ১৪ বছর, আর সুদের হার হচ্ছে 10%। এই ছেলের বয়স যখন 18 বছর হবে তখন যে টাকাটা পাবে
এই ছেলের বয়স যখন 18 বছর হবে তখন যে টাকাটা পাবে, এই দুটো সমান বলা আছে। প্রশ্নে বলা আছে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। 18 বছর বয়সে, তাহলে যার বয়স এখন 10, তার টাকাটা আরো 8 বছর পরে পাবে, তাহলে 18 বছর হবে। আর যার বয়স 14, সে 4 বছর পরেই টাকাটা পাবে, 14 আর 4 18, তাহলে এর লাগবে 8 বছর। 10% করে 8 10 80%, তাই না? 10% করে 8 বছরে কত পার্সেন্ট হলো? 80%। তাহলে ছোট ছেলে না লিখে সংখ্যা লিখলাম ছোট। হ্যাঁ, ছোট এর 80% সমান সমান বড় এর একটু আর 4 বছর আছে, 4 10 40%, এবং সমান হলে অনুপাত কি হবে? এইটা এইখানে হবে আর এইটা এইখানে হবে, 1:2 অনুপাতে টাকা রাখতে হবে। তাহলে অনুপাত সমষ্টি কত হলো? 3। শুধু বড় ছেলেরটা জানতে চাইছে, তাহলে বড় ছেলে 3 ভাগের 2 ভাগ পাবে। বড় ছেলে পাবে 3 ভাগের 2 ভাগ। ঠিক আছে, বুঝলো? 3 3 কেটে দিলে 1 হয়, 2 1 কে 2, শূন্য আছে 1 2 3 4। তাহলে বড় ছেলের নামে 20,000 টাকা রাখতে হবে। আবারও একই অঙ্ক, 13,000 টাকা 3টা ভাগে ভাগ করে রেখেছে। বলা আছে প্রথম অংশ 5% হারে 4 বছরে যে সুদ দিবে, 6% হারে 5 বছরের দ্বিতীয় অংশের সুদ, আর 8% হারে 5 বছরের তৃতীয় অংশের সুদটা সমান বলা আছে। এবার আর লিখলাম না, প্রথমের এত বা এত এত, দ্বিতীয় এত এত, আমি লেখাটা ছোট করে দিচ্ছি, এখানে সমান সমান দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই একই লেখায় লিখতে হবে। পরীক্ষায় তো আমাদের তো লেখার ব্যাপার নাই, অঙ্কটা তাড়াতাড়ি করতে হবে। তাহলে 5% হারে 4 বছরে 4 5 20%, আর এখানে 30%, আর এখানে 40%। একটু ছোট করে নেই। হ্যাঁ, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, একটু ছোট করে নিলাম সংখ্যাগুলোকে। আমাকে যেন এখন কি বের করতে হবে? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মুখে মুখে করা শিখছিলাম, দুইটার ক্ষেত্রে ব্যস্ত অনুপাত শুধু উল্টিয়ে দিলেই হয়ে যায়। যেমন একটু আগে দেখলাম দুইটা অঙ্ক, 40:20 ছিল, 20:40 হয়ে গেছে। উল্টাইলেই হয়, কয়টার ক্ষেত্রে? দুইটার ক্ষেত্রে। কিন্তু 3টা বা তার বেশি ব্যস্ত উল্টাইলে হবে না। কিভাবে করতে হবে? ওই যে টাইম অ্যান্ড ওয়ার্ক কি তো ওখানে শিখছিলাম, এগুলো লসাগু করতে হয়। 2 3 আর 4-এর লসাগু 12। কিভাবে? মুখে মুখে ব্যস্ত অনুপাত বের করতে হয়। 2 3 আর 4-এর লসাগু 12। 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3। এটা হচ্ছে ব্যস্ত অনুপাত, যখন দুইটার বেশি সংখ্যা থাকবে এইভাবে ব্যস্ত অনুপাত করতে হয়। ঠিক আছে, এইভাবে করতে হয়। দুইটার বেশি সংখ্যা যদি অনুপাতে থাকে, তার ব্যস্ত অনুপাত এইভাবে করতে হয়। দুই যে যতগুলো আছে তাদের লসাগু করে মনে মনে এক জায়গায় রেখে দিব, তারপরে এইটা দিয়ে ভাগ করে দেব সবাইকে। ঠিক আছে, তাহলে 2 3 4 এর ব্যস্ত অনুপাত কত? 6 4 3। কি বের করতে বলছে? প্রথমটা। তাহলে এখানে অনুপাত সমষ্টি আমরা কত পাচ্ছি? 13। প্রথম জন তৈরি হচ্ছে 6, 13 ভাগের 6 ভাগ, তাহলে 13,000 টাকার 13 ভাগের 6 ভাগ, 13 13 কাটা, 6 কে 6,
3টা শূন্য 6000। 5400 টাকা 2 ভাগে ভাগ হচ্ছে। প্রথম অংশ 8% হারে 5 বছরের সুদ আসল, আর পরেরটা 5% হারে 6 বছরের সুদ আসল সমান বলা আছে। আগের অঙ্ক 3টাতে 4টা অঙ্কের সুদ বলা ছিল, আর এটাতে সুদ আসল বলা আছে, তাই তো বুঝল? তাহলে 8% হারে 5 বছরে 5 8 40%, তাহলে সুদে আসলে হবে 140। সুদ হচ্ছে 40, আসল 100, তাহলে সুদে আসলে কত হবে? 140। সুদ আসল বলা আছে ওখানে, তাহলে এখানে আমরা পাচ্ছি 140%, তাই না? কি বোঝো নাই? 8% করে 5 বছরে 40%, ওটা তো সুদ। তো সুদ আসল কত হবে? 140 হবে। এখানেও 5 6 30% হচ্ছে সুদ, তাহলে সুদে আসলে কত হবে? 130%। এর আবার ব্যস্ত অনুপাত বের করতে হবে, তাই না? দুইটার ক্ষেত্রে ব্যস্ত অনুপাত বের করা তো সহজ, শুধু পাল্টাপাল্টি করলেই হবে। 13:14, অনুপাত সমষ্টি 27। তো অংশ দুটো কি হবে? একটা 27 ভাগের 13 ভাগ হবে, আর একটা 27 ভাগের 14 ভাগ হবে। 27 ভাগের 13 ভাগ, 27 দুগুণ 54, তাহলে 13 দুগুণ 26। আর যেটা 14 ভাগ হবে, এটা 14 দুগুণ 28 হবে। এখানে 14 থাকবে, 14 দুগুণ 28 হবে, তাই না? এই যে বুঝাইলাম, যদি গুণ আকারে থাকে আর মাঝখানে সমান সমান চিহ্ন থাকে তাহলে ব্যস্ত অনুপাত হয়। গুণ আকারে থাকে আর মাঝখানে সমান সমান চিহ্ন যদি থাকে। প্রথম 3টা অঙ্ক লিখে লিখে করছিলাম, সেই জন্য এখন আর লিখতেছি না। যেখানে পরের অঙ্ক, এই টাকাটা ওই 2 ভাগে ভাগ করছে। একজনের বয়স 10, আরেকজনের বয়স 14। 20 বছর হলে সুদে আসলে সমান টাকা পাবে। সুদের হার হচ্ছে 8%। তাহলে যার বয়স 10, তার 20 বছর হইতে আরো 10 বছর বাকি। 10 বছর 8% করে 8 10 80%। এটা শুধু সুদ, মানে সুদে আসলে বলা আছে। তাহলে এখানে হয়ে গেল 180%। যার বয়স 14, তার 20 হইতে 6 বছর বাকি। 8% করে 48%, 6 8 48%। এটা সুদ, সুদে আসলে হবে 148%। এই দুইটার ব্যস্ত অনুপাত করলে হবে ওই টাকাটা ওই অনুপাতে ভাগ হবে, তাই না? মনে আছে তো? ব্যস্ত অনুপাত কেন? এখানে আসলে লেখা আছে যে ওর 180% সমান সমান ওর 148%। ওই যে ওর মানে ওখানে একটা এর আছে, এর মানে গুণন। তাহলে যদি গুণ আকারে থাকে আর মাঝখানে সমান সমান চিহ্ন থাকে, তাহলে ওরা ব্যস্ত অনুপাতে ভাগ হচ্ছে, ব্যস্ত অনুপাত। তাহলে এই দুটার ব্যস্ত অনুপাত কি হবে? 148:180। উল্টায় দিলেই হইল। কাটাকাটি করে ছোট করব, কাটাকাটি করে ছোট করব, মন দাও। কাটাকাটি যত বড় সংখ্যা দিয়ে করব তত তাড়াতাড়ি কাটাকাটি হবে। এই দুইটা জোড় সংখ্যা, মানে 2 দিয়ে তো কাটাকাটি যাবেই, 4 দিয়ে যায় কিনা দেখি। এটা শেষের দুইটা সংখ্যা দেখতে হয়। 80 4 দিয়ে যায়, 48কেও 4 দিয়ে যায়, তাহলে গোটাটাকেই যাবে। 4 3 12, 4 7 28, 4 4 16, 4 5 20। 37 একটা মৌলিক সংখ্যা, আর কাটাকাটি করে লাভ নেই। হ্যাঁ, তাহলে অনুপাত সমষ্টি কত হলো আমাদের? 82। কোনটা বের করতে বলছে? বড় ছেলে, বড় তো ও।
ও বড় না, ওর বয়স 14। হ্যাঁ, এর হইল 37, এর হইল 45। ব্যস্ত হইল তো, এরটা ওর ঘাড়ে গেছে, ওরটা ওর ঘাড়ে গেছে। তাহলে এর এর অনুপাত কত? 45, আর এর অনুপাত হচ্ছে 37। আগে এইখানে 37 ছিল, ব্যস্ত হওয়ার পরে তো পাল্টাপাল্টি হচ্ছে। অত ভাবতেও হবে না, যার নিচে যাকে দেখতে পাচ্ছ অনুপাত করার পরে সেটা তার। তাহলে ও পাবে 82 ভাগের 45 ভাগ, ও পাবে 45 ভাগ। 82 কাটা 45 একে 45। সম্পা সমস্যা আছে? সমস্যা আছে? এক ব্যক্তি 15,000 টাকা করে, মানে এখানেও 15,000 টাকা আছে, এখানেও 15,000 টাকা আছে। এই টাকাটা 6 বছরের জন্য জমা রাখছে, এই টাকাটা 5 বছরের জন্য জমা রাখছে। সুদের হার হচ্ছে 8%। বলছি সুদের পার্থক্য কত? তাহলে আমরা 15,000 টাকা 6 বছরে 8% হারে 8% হারে কত সুদ হয় বের করতে পারবো। আবার 15,000 টাকা 5 বছর 8% হারে কত সুদ হয় বের করতে পারবো। বিয়োগ করলে দিলে পার্থক্য পাওয়া যাবে। একটু বড় হবে, একটু সময় লাগবে, ওইভাবে করবো না। ভালো করে মন দাও। 8% করে 6 বছরে কত পার্সেন্ট হলো? 48%। 8% করে 5 বছরে কত হলো? 40%। এটা তো সুদ, তাই না? তাহলে সুদের পার্থক্য কত? 8%। সুদের পার্থক্য হচ্ছে 8%। টাকা কত ছিল? 15,000-এর 8%। সুদের পার্থক্য হচ্ছে 8%। 8%ই শুধু বের করবো। সুদের পার্থক্য হচ্ছে 8%। তবে এটা নিজে নিজে করো। 7 নম্বর, 7 নম্বর আমি করিয়ে দিব না। বলছে এক ব্যক্তি দুইটা সমান মূলধন দুই জায়গায় রাখছে। এক জায়গায় 8% হারে টাকা হয়, 6 বছরের জন্য রাখছে। আরেক জায়গায় সুদের হার হচ্ছে 10%, ওখানে 3 বছরের জন্য রাখছে। দেখা গেছে সুদের পার্থক্য হচ্ছে 1800 টাকা। তাহলে এখানে আমরা 6 8 48% সুদ পাবো, এখানে পাবো 48% সুদ, আর এখানে 3 10 30% সুদ। তাহলে পার্থক্য কত? 18% সুদ। ওরা পার্থক্য কত বলছে? তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 18% মানে 1800, তাই না? আমরা আমরা কত পেলাম সুদের পার্থক্য? 18%। আর বইয়ে কত দেওয়া আছে? 1800। তাহলে প্রশ্ন অনুসারে 18% মানে 1800। কি বের করতে বলছে? মূলধন। মূলধন মানে 100%। মূলধন মানে 100% সমান সমান কত? এটা শর্টকাট করা শিখাইছিলাম যে এইটার সঙ্গে এই দিকেও কাটতে পারি, এই দিকেও কাটতে পারি, যেই দিকে কাটাকাটি তোমার সুবিধা মনে হয়। এই দিকে পার্সেন্ট কেটে দিই, এই দিকে 18 কেটে দিই। বুঝলো? কাটাকাটি শেষ। কোনাকুনি গুণের সম্পর্ক। 1 1 1, 1 2 3 4। এই পার্সেন্ট কেটে দিয়েছি, এই 18 দিয়ে এই 18 কেটে দিয়েছি। 18 দিয়ে 18 কাটলে 1 আর 2টা 0। কোনাকুনি গুণের সম্পর্ক। 1 1 1, 1টা 2টা 3টা 4টা 0। ঠিক আছে? তাহলে প্রশ্নে বলা আছে যে কোন মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা হয়, আর 10 বছরে সুদে আসলে 1600 টাকা হয়।
যেটা বেশি আমি সেটা উপরে লিখছি, 10 বেশি, 10 উপরে লিখছি, 4 কম, ওই জন্য ওই লাইনটা নিচে লিখছি। ঠিক আছে? সুদে আসলে মানে কি, আসল আছে আর 10 বছরের সুদ আছে। আসল তো আর পাল্টায় না, টোটাল হচ্ছে 1600 টাকা। ওই মূলধনটাই 4 বছরে 1240 টাকা হয়েছিল, মানে আসল ওইটাই আছে, আর 4 বছরের সুদ হয়েছে টোটাল 1240 টাকা। এটা বুঝেছো? প্রশ্নটাই তুলছি শুধু, প্রবীণ বুঝেছো? তাহলে আমি যদি এখন বাদ দিয়ে দিই, বিয়োগ করে দেই, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, তাহলে কিন্তু বিয়োগ করলে আসল আসল কিন্তু বিয়োগ হয়ে যাবে। 10 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বিয়োগ করলে 6 বছরের সুদ পাবো কত? 360। এখানে কিন্তু আর আসল নাই, আসলটাও বিয়োগ হয়ে চলে গেছে, তাই না? তাহলে 360-এর মধ্যে শুধু সুদ আছে, 6 বছরের সুদ 360 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এবার উপরে কি ছিল? 10 বছর ছিল আর 4 বছর ছিল, যে কোনো একটা বের করব। 6 বছরের সুদ 360, কোনটা বের করবো? তোমাদের কোনটা ইচ্ছা, 10 না 4? 10। 10 বছরের সুদ কত বের করি, ঠিক আছে? কিভাবে যেন বের করতে হয়, যেখানে কোশ্চেন মার্ক সেখানকার সংখ্যাটা লিখতে হয়, গুণ চিহ্ন দিতে হয়। 6 বছর থেকে 10 বছরের সুদ বেশি হবে, তাহলে বড়টা উপরে যায়। আর সমানুপাত ব্যস্তানুপাত দিয়েও করতে পারো, যার যেটা খুশি। যেখানে কোশ্চেন মার্ক সেখানকার সংখ্যাটা লিখতে হয়, গুণ চিহ্ন দিতে হয়। 6 বছরের সুদের থেকে 10 বছর সুদ বেশি হবে, বেশি হলে বড়টা উপরে লিখতে হয়, কম হলে ছোটটা উপরে লিখতে হয়। দশ বছরের সুদ আমরা কত পেলাম? 600 টাকা। 10 বছরের সুদ আর আসল মিলে কত ছিল? তার থেকে যদি 600 বাদ দিয়ে দিই, তাহলে 1000 টাকা আসল। এটা আমার আসল। আসল আর সুদ মিলে ছিল 1600, তার মধ্যে সুদ হচ্ছে 600, তাহলে আসল কত? বাদ দিয়ে দিলেই পাওয়া যাবে। আর যদি 4 বছরের বের করতাম, তাহলে এখান থেকে বিয়োগ করতে লাগতো। প্রবীর বুঝেছো? না, মন দাও। প্রশ্নে বলা আছে কোন মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা হয়, আর 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়। সুদের হার বের করতে বলেছে। তাহলে সুদে আসলে মানে আসল প্লাস ওই সময়ের সুদ, আসল প্লাস ওই সময়ের সুদ। যেটা বড় সেটা উপরে লিখছি, যেটা ছোট সেটা লাইনটা আমি নিচে লিখছি। বিয়োগ করে দিব, বিয়োগ বিয়োগ বিয়োগ, এটা এটা কাটা। 10-এর থেকে 8 বিয়োগ করলে 2 বছরের সুদ কত? 80 টাকা। 2 বছরের সুদ 80 টাকা। হয়েছে? কারো কোনো অসুবিধা? এরপরে কি বলছিলাম, হয় 10 বছরের সুদ বের করবো, নাহলে 8 বছরের সুদ বের করবো, যেটা তোমার সুবিধা। আমি লিখছি 10 বছরের সুদ কত, তাহলে 80 গুণন 10 বছরের সুদ বেশি হবে, বড়টা উপরে। 400 টাকা হচ্ছে সুদ। সুদে আসলে 1200 টাকা ছিল, তার মধ্যে 400 টাকা হচ্ছে সুদ, তাহলে আসল কত? 800 টাকা হচ্ছে আসল। হলো? সুদে আসলে 1200, তার মধ্যে 400 টাকা হচ্ছে সুদ, তাহলে আসল হচ্ছে 800। এই অঙ্কে আসল বের করতে বলে নাই, সুদের হার বের করতে বলছে। তাহলে এই যে 800 টাকার 2 বছরের সুদ 80 টাকা, যেটা খুশি। অনেক লাইন আছে, দেখো ভালো করে মন দাও। আমি লিখলাম এই যে আসল হচ্ছে 800 টাকা, এর 2 বছরের সুদ 80 টাকা। এটাও লিখতে পারো যে 800 টাকার 2 বছরের সুদ 80 টাকা, এটাও লিখতে পারো। যার মন চায় আমি এটা লিখবো না, আমি লিখবো 800 টাকার 10 বছরের সুদ 400 টাকা, এটাও লিখতে পারো। 10 বছর সুদ 400 টাকা বেরোচ্ছে, যার যেটা লাইন খুশি। সবগুলোই তো সত্যি, তাই না? 2 বছরের সুদ যেমন 80 টাকা, এটা সত্যি।
তেমনি 10 বছরের সুদ 400 টাকা, এটাও সত্যি। যার যেটা লাইন খুশি। তাহলে 800 টাকার 2 বছরের সুদ 80 টাকা। আমাকে কি বের করতে হবে? পার্সেন্টেজ সুদের হার, মানে 100 টাকার 1 বছরের সুদ কত? কিভাবে করতে হয়? 80 গুণ এটা সরল সম্পর্ক ছিল, উঠে যাবে উল্টায় যায়। এটাও সরল সম্পর্ক ছিল, উল্টায় যায়। তাই তো? প্র্যাকটিস না করলে আবার কিন্তু মনে পড়বে না কি বলছিলাম আগের দিন, আজকে তো একই কথা বললাম। এর আর এর মধ্যে সরল সম্পর্ক মানে ফ্লিপ হবে, এর আর এর মধ্যে সরল সম্পর্ক মানে ফ্লিপ হবে। দুইটা শূন্য কাটা, 8 দিয়ে 80 কে কাটলে 10, 5 গুণ 10 যদি 10 বের দাও করে 8 বের 10 করি। হ্যাঁ একই একই। এখান থেকে তখন দিয়ে দেবো। টাকাও করবে তো ওই দিকে না ঠিক ছিল কাটাবে তো একটু 10 বের একটু 40 টাকা। 40 বের না 40 টাকা তাহলে টাকা ছিল আমার 1550 টাকা। 5% হারে কিছু টাকা জমা রাখছে, এই টাকার মধ্য থেকে বাকি টাকা 8% হারে জমা রাখছে। কত কত জমা রাখছে এটা আমার জানা নাই। আমি ভাবলাম কি, আমি গোটা টাকাটাই 5% হারে জমা রাখবো। আমি ভাবলাম গোটা টাকাটাই 5% হারে জমা রাখবো। রাখলে কয় টাকা সুদ পাইতাম? 5% মানে 5/100। এই শূন্য কাটা, আজ দিয়ে 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণ 10। 2 দিয়ে এটাকে ভাগ করব, 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক করে দেওয়া। 14 কত হয়? 57.5। আরেকবার বলা আছে যে কিছু টাকা 8% হারে রাখবে। আমি কিছু টাকা না রেখে আমি ভাবতেছি আমি গোটা টাকাটাই 8% হারে রেখে দিব। তাহলে এখানেও 8% মানে এই কাটাকাটিটা করবো না, হ্যাঁ গুণ করে দিই। 5 আর 40 শূন্য, হাতে 4, 5 আর 40 আর 4 44 4, হাতে 4, 8 আর 4 12, ওই যে নিচে একটা শূন্য ছিল, এক ভাগে দশমিক, মানে 124 টাকা হবে। ঠিক আছে, 10 দিয়ে আমি তখন কাটাকাটি করি না। এটা কিন্তু 1 বছরের হিসাব, তাই না? এই পর্যন্ত কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারে। যদি রাখতাম, যদি 5% হারে রাখতাম তাহলে 77 টাকা 50 পয়সা সুদ পাইতাম, আর 8% হারে রাখলে 124 টাকা সুদ পাইতাম। টোটাল 3 বছর রাখতে হবে। এটাকে যদি আমি 3 বছর রাখি, 3 5 15, 5 হাতে 8, 3 7 21, 22, 2 হাতে 2, 3 7 21, 232 টাকা 50 পয়সা। আর এইটা যদি 3 বছর রাখতাম 372 372 টাকা হতো। আমি খুব অল্প অল্প করে বুঝাইলাম, খুব স্লোলি বুঝাইলাম, এই পর্যন্ত কারো অসুবিধা হওয়ার কথা না। ওরা দুই ভাগে ভাগ করে রাখছিল, কিছু টাকা 5% হারে, কিছু টাকা 8% হারে। আমি বললাম কি না, 5% হারেই গোটা টাকাটা রেখে দেখি কত টাকা হয়, আর 8% হারেই গোটা টাকাটা রেখে দেখি কত টাকা হয়। 5% হারে রেখে দেখলাম 232 টাকা 50 পয়সা হয়, আর যদি 8% হারে রাখি তাহলে 372 টাকা হয়।
আর প্রশ্নে বলা আছে যে 300 টাকা হয়েছে, প্রশ্নে বলা আছে 300 টাকা হয়েছে। এটা কোন টাকা যদি রাখতাম, আর এটা যদি 8% হারে রাখতাম, কিন্তু ওইভাবে না রেখে তো মিক্স করে রাখা হচ্ছে, এই জন্য এটার থেকে বেশি পাওয়া গেছে কিন্তু এটার থেকে কম পাওয়া গেছে। এটা একটা নতুন জিনিস, এটাকে বলে অ্যালিগেশন। হ্যাঁ, এর মিক্স করে যদি কিছু রাখা হয় তাহলে তার অনুপাতটা অ্যালিগেশন করলে বের হয়। অ্যালিগেশন কি জিনিস? এই কোণায় বিয়োগ করব, এখানে লিখব, এই কোণায় বিয়োগ করব, এখানে লিখব, এইদিকে বিয়োগ করে এখানে লিখব, এইদিকে বিয়োগ করে এইখানে লিখব। 132 এর কথা 132 ওই বিয়োগটা হয় নাই, 132 কেমন করে হয়? 132। সরি আচ্ছা, বিয়োগটা মুখে মুখে কিভাবে করব? পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করব। 68 300 থেকে 232 গেলে 68 হয়, এক কম লিখব, যা হবে বিয়োগ করে এক কম লিখব। ঠিক আছে, 0.5 আর 0.5 বিয়োগ করলে আর 0.5 থাকে। মুখে মুখে করার জন্য, মানে রাফে যাতে তুলতে না হয় সেই জন্য বললাম। পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করব, যা হবে এক কম লিখব, তারপরে দশমিকটা বিয়োগ করব, একের থেকে 0.5 গেলে 0.5 হয়। এটা এই যে অনুপাতটা বেরোইলো, এটা হচ্ছে ওই টাকাটা রাখার অনুপাত। এবার একবারে বলছি, ভালো করে মন দাও। এই টাকাটাকে দুই ভাগে ভাগ করে কিছু টাকা 5%, কিছু টাকা 8% হারে রাখছে। আমি ভাবলাম কি গোটাটাই 5% রেখে দেখি কত হয়, এই টাকাটা হয়েছে। আর গোটাটা যদি 8% রাখতাম তাহলে এই টাকাটা হইতো, কিন্তু মিশিয়ে রাখার কারণে এই টাকাটা হয়েছে। এখন এইটাকে বলে অ্যালিগেশন, করলে যেটা হবে সেটাই উত্তর, এই অনুপাতেই টাকাটা রাখা হয়েছে। উত্তরের সঙ্গে মেলে নাই, কারণ ওখানে কাটাকাটি করা আছে, আমরা কাটাকাটি এখনো করি নাই। অনুপাত মানেই পূর্ণ সংখ্যায় রাখতে হয়, এইভাবে দশমিক টশমিক এগুলো চলে না, কাটাকাটি করি। হ্যাঁ, কাটাকাটি কিভাবে করব ভালো করে মন দাও। এটা জোড়, এটা বিজোড়, তো 2, 4, 6, 8, 10 এগুলো দিয়ে তো কাটাকাটি করে লাভ নাই। 3 দিয়ে দেখি, 3 দিয়ে কাটাকাটি যায় কি যায় না, তার জন্য অঙ্কগুলো যোগ করতে হয়। 7 আর 2 এ 9, 9কে 3 দিয়ে কাটা যায়। 7, 5, 12 আর 6, 18, 18কে 3 দিয়ে কাটা যায়। 3-এর যা নিয়ম 9-এরও একই নিয়ম, 9 দিয়ে কাটাকাটি করা। 7 আর 2 এ 9, এটাকে 9 দিয়ে কাটা যায়। 7, 6, 13, 5, 18, এটাকেও 9 দিয়ে কাটা যায়। তাই 3 দিয়ে না কেটে 9 দিয়ে কাটবো, যেহেতু যাচ্ছে। 8 নং 72, 7 নং 63, 5 নং 45। কাটাকাটি শেষ, আর তো কাটাকাটি যাবে না, কিন্তু এটা দশমিকে আছে, দশমিক রাখতে হয় না। ডবল করে দিব, 7.5-এর ডবল 15, আর 8-এর ডবল, এইটা আছে অপশনে, অপশনে এইটা আছে। খুব ভালো করে মন দেবে। হ্যাঁ, টাকা ছিল, অঙ্কটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। টাকা ছিল 1550, 3 বছরে সুদ হয়েছে কত? 300 টাকা। এখান থেকে একটা পার্সেন্টেজ বের করব, 100 টাকার 1 বছরের সুদ কত? 100 টাকার মানে পার্সেন্টেজ বেরোবে। কিভাবে করতে হয়? 300 গুণন এটা, এটা হচ্ছে সরল সম্পর্ক, মানে ফ্লিপ হবে। এটা এটাও সরল সম্পর্ক, মানে ফ্লিপ হবে। 3 3 কাটা, এখানে 100 আছে। হ্যাঁ, একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটি, এটা 5 2 10, আর এটা 31। আর কিছু আছে? নাই। তাহলে হলো
200/31 তিন পাঁচে 3 6 6 কে 6 3 6 18 এত পার্সেন্ট হবে সুদ 6 পূর্ণ 14/31 আমি অন্য কিছু বলতেছি এবং প্র্যাকটিস করতে হবে আগে বুঝো আগে ওই অঙ্কটা শেষ হয়ে গেছে কিন্তু হ্যাঁ তাহলে 1550 টাকা আলাদা আলাদা ভাবে দুই জায়গায় রাখছে টোটাল সুদ পাইছে 300 টাকা তাহলে 1550 টাকা 3 বছরে 300 টাকা সুদ সুদের হার কত 6 পূর্ণ 14/31 যদি কোথাও ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে এটা হচ্ছে সুদের হার প্রাপ্ত সুদের হার খুব ভালো করে মন দেবেন এক জায়গায় সুদ দেয় 5% আরেক জায়গায় দেয় 8% কিন্তু দুইটা মিলিয়ে মিশিয়ে রাখার জন্য আমি সুদ পাইছি 6/14/31 মিলিয়ে মিশিয়ে রাখার জন্য এই সুদটা পাইছি এটাকেও অ্যালিগেশন বলে এইদিকে বিয়োগ করে এইদিকে লিখবো এইদিকে বিয়োগ করে এইদিকে লিখবো এইদিকের বিয়োগটা সহজ এইদিকের বিয়োগটা এটা মনে করো খুচরা পয়সা হ্যাঁ 6 টাকা আর এত পয়সা থেকে 5 টাকা বিয়োগ করলে 1 টাকা এত পয়সা থাকবে মুখে মুখে বিয়োগ হচ্ছে 6 টাকা এত পয়সা থেকে 5 টাকা বিয়োগ করলে 1 টাকা এত পয়সা থাকবে এবার এই পাশের বিয়োগটা মন দাও 8 থেকে 6 গেলে 2 হয় কিন্তু 1 কমিয়ে লিখবো গতদিন শিখছিলাম ভগ্নাংশের বিয়োগ কিভাবে মুখে মুখে করতে হয় 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয় 1 কমিয়ে লিখতে হয় 1 31/14 বিয়োগ করলে 31/17 ভাগ থাকে তাই তো এটাকে ভাঙলে হবে 31 কে 31 আর 17 48/31 31 কে 31 আর 14 45/31 31 কাটা ওই যে 300 লং 48 আর 300 লং 48 আগের উত্তর কত আসছিল এবারও 16:15 এইবার কি হলো এবার জিনিসটা একটু কম হিসাব করতে লাগলো মানে অ্যালিগেশন দুই রকম ভাবে করা যায় এ বি কে 5000 টাকা ধার দিছে 2 বছরের জন্য আর সি কে ধার দিছে 3000 টাকা 4 বছরের জন্য দুইজনের সুদের হারটা সেম মানে একই সুদের হারে ধার দিছে মোট 2200 টাকা আয় হয়েছে মানে সুদ তাহলে কি জানতে চাইছে সুদের হার বের করতে বলছে তাহলে ওকে টোটাল দিছে 8000 টাকা 8000 টাকা 2200 টাকা সুদ এখান থেকে যদি সুদের হার বের করো হবে না কারণ 8000 টাকা নয় এই 5000 টাকা মাত্র 2 বছরের জন্য দিছিল আর 3000 টাকা 4 বছরের জন্য দিছে তাই এই 5000 যোগ করে 8000 টাকা টোটাল এইভাবে করা যাবে না ক্লিয়ার হলো কারণ সময়টা আলাদা আলাদা আছে এই জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট যখন সময় আলাদা আলাদা থাকে তখন এই সময়টাকে একই বানিয়ে নিতে হয় ইচ্ছা করে তুমি যদি 5000 টাকা কাউকে ধার দাও বা ব্যাংকেই রাখো 2 বছরে যত সুদ পাবা আমি যদি 10,000 টাকা ব্যাংকে রাখি তাহলে 1 বছরেই ওই সুদটা পাবো না 5000 টাকা 2 বছরের জন্য রাখলে যে সুদ দিবে 5 দুগুণ 10,000 টাকা যদি আমি রাখি তাহলে 1 বছরেই ওই সুদটা পাবো একই রকম ভাবে 3000 টাকা 4 বছরে যে সুদ দিবে 3 4 12,000 টাকা 1 বছরেই ওই সুদটা দিবে তাই না তাহলে আমরা 1 বছরের কনভার্ট করে নিব 5000 টাকা 2 বছর না বলে আমরা বলবো কি 10,000 টাকা 1 বছর ঠিক আছে আর 3000 টাকা 4 বছর না বলে আমরা বলবো 12,000 টাকা 3 4 12,000 টাকা 1 বছর 10,000 আর 12,000 22,000 টাকার 1 বছরের সুদ 2200 টাকা সুদের হার মানে 100
100 টাকার 1 বছরের সুদ কত? এটা হয়, এটা হয়, এটা বাদ। 2200, এটা সরল সম্পর্ক মানে উল্টে যাবে। দুইটা দুইটা, একটা একটা, 22 সুদের হার হচ্ছে 10%। ঠিক আছে শম্পা? 10% হারে 5 বছরের সুদ, 5 50%। 12.5% হারে 4 বছরের সুদ, 4 12.5 50 সমান বলা আছে, কি হবে? ব্যস্ত অনুপাত হবে। তো এই 50টা এইখানে হবে আর এই 50টা এইখানে হবে, কাটাকাটি করলে 1:1 অনুপাতে ভাগ হবে। কয় টাকা? 1500 টাকা। 1:1 মানে অর্ধেক অর্ধেক, ঠিক আছে? তার মানে 750 করে। অনুপাত সমষ্টি 2, 1500 টাকার 2 ভাগের 1 ভাগ। এটা তো প্রথম অঙ্কটা আজকের প্রথম অঙ্কটা। প্রশ্নে বলা আছে যে প্রথম 2 বছর 6% হারে সুদ দেয়, তারপরে 5 বছর 9% হারে সুদ দেয়, তারপরে যদি তুমি টাকাটা আরো রেখে দাও তাহলে পরবর্তী বছরগুলো 13% হারে সুদ দেয়। এইভাবে তুমি 10 বছরের জন্য টাকা রেখেছো, 7,680 টাকা সুদ পেয়েছো। আসল কত জানতে চেয়েছে। ভালো করে মন দেই। 6% করে 2 বছরে 12%। কত পার্সেন্ট? 12%। 9% করে 5 বছরে 5 নং 45%। 5 আর 2 7 বছর হইল। টাকা রাখছো 10 বছরের জন্য, তাহলে এই টাকাটা 3 বছরের জন্য আছে, তাই না? 13% করে 3 বছরে 3 13 39% সুদ পাইছো। তাহলে টোটাল সুদ কত পাইছো? 40, 30, 70, 80, 9, 5, 14, 15, 16, 96% তুমি সুদ পেয়েছো। আর প্রশ্নে বলা আছে 7,680 টাকা সুদ পেয়েছো। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে 96% মানে 7,680 টাকা। এটা কি 3 ইয়ার কিভাবে আসলো যে 2 থেকে 5 মাইনাস হলো না 5 থেকে 10 বছরের জন্য টাকা রাখছো, 10 বছর, বলছি 10 বছরের জন্য টাকা রাখছো। প্রথম 2 বছরে 12% পাইছো, পরের 5 বছরে 45, তাহলে টোটাল 7 বছর হইলো। আর 3 বছর এই পার্সেন্ট হারে পাবে তুমি। 10-এর মধ্যে 7 বছর তো হয়ে গেল। আর 3 বছর তুমি 13% হারে পাবে। ঠিক আছে? টোটাল হলো 96%। আর প্রশ্নে বলা আছে 7,680। তাহলে 96% মানে 7,680। আসল কত মানে কি? 100% কত? এইরকম অঙ্কে আমি বলছি যে তুমি ডাইরেক্ট এইদিকে অথবা এইদিকে কেটে দিতে পারো। কি রকম অঙ্কে? যেখানে সমান সমান চিহ্ন থাকে, তখন বড় ছোট না দেখলেও হয়। 6-48-এর 8 হাতে 4, 8 9 72, 4 76, 8-কে 8, 1 2 3টে শূন্য। বুঝছে? মন দাও, এটা আগের দিন হয়ে গেছে এরকম অঙ্ক। 800 টাকা 3 বছরে 956 টাকা হয়েছে, মানে সুদে আসলে বলছে সুদের হার কয় পার্সেন্ট বাড়বে? সুদের হার 4% বাড়বে, মানে 100 টাকার 1 বছরের সুদ বৃদ্ধি। সুদ বৃদ্ধি, এটা আসল, এটা সময়। 100 টাকার 1 বছরের সুদ বৃদ্ধি হচ্ছে 4 টাকা। আমার টাকা হচ্ছে 800,
সময় হচ্ছে 3 বছর, সুদ বৃদ্ধিটা বের করব। 800 টাকা 3 বছরের জন্য রাখছি, তাহলে কয় টাকা বাড়বে দেখি এখন। আগের থেকে 4% বেশি। কোশ্চেন মার্কের ওখানকার সংখ্যাটা লিখবো, গুণ দিব। এটা সরল সম্পর্ক মানে উল্টে যায়, এটা সরল সম্পর্ক মানে উল্টে যায়। 3 4 12, 8 12, 96 টাকা আমার বাড়লো, তাই না? বাড়িয়ে দাও। 6 6 12 2 হাতে 1, 9 কে 10 5 15 5 হাতে 1, তাহলে এটা হবে 96 টাকা। আমি বেশি পাবো এখন, 96 টাকা বাড়িয়ে দাও। তাহলে বলছে সুদের হারটা সেম, 1200 টাকার 5 বছরের সুদ আর 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা। এখানকার টাইমটা আলাদা, এখানকার টাইমটা আলাদা। একটু আগে এরকম একটা অঙ্ক করলাম, টাইমটা যদি আলাদা হয় তাহলে একই করে নিতে হয়। 1200 টাকা 5 বছরের জন্য রাখলে যে সুদ পাবো 5 বারং 60, 6000 টাকা যদি রেখে দিই 1 বছরেই ওই সুদটা পাবো। 1200 টাকা 5 বছরে যে সুদ দিবে, 6000 টাকা আমাকে 1 বছরেই ওই সুদ দিবে, তাই তো? একই রকম ভাবে 1500 টাকা 6 বছরে যে সুদ দিবে, 6 15 90, মানে 9000 টাকা আমাকে 1 বছরেই সেই সুদ দিবে। তাহলে 9000 আর 6000, 15000 টাকার 1 বছরের সুদ 1200 টাকা। কি বের করতে বলছে? সুদের হার। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? এটা 1, এটা 1, এটা প্রয়োজন নাই। এটা হচ্ছে সরল সম্পর্ক। 3টা শূন্য, 2 1 3টা শূন্য, 8 15 120। তাহলে সুদের হার হচ্ছে 8%। মন দাও, হ্যাঁ? একজনকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা ধার দিছে, আরেকজনকে 5% হারে 6 বছরের জন্য কত টাকা ধার দিছে জানা নাই। টোটাল সুদ পাইছে 984 টাকা। এটা ছিল প্রশ্ন। এই টাকাটা বের করতে বলছে। একটু আগে পার্সেন্টেজ মানে 2টা শূন্য কাটা যায় বলছিলাম, তাই না? কোনো সমস্যা? এত টাকা 8% করে 4 বছরের সুদ। আর তো কাটাকাটি করার কিছু নাই। 8 বারং 96, 4 6 34, 4 হাতে 2, 4 9 36 37 38, 384 টাকা পাইছে এইখান থেকে সুদ। টোটাল 984, তার মানে 600 টাকা পাইছে এইখান থেকে সুদ, তাই না? 984 মধ্যে 384 টাকা এইখান থেকে পাইছে, বাকি 600 টাকা এইখান থেকে পাইছে। এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। আসল বের করতে হবে। 5% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। কত টাকার 6 বছরের সুদ? 600 টাকা। এটাই তো অঙ্ক। 5% কে কি লেখা যায়? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। বের করতে বলেছে কত টাকার 6 বছরের সুদ? 600 টাকা। কিভাবে করতে হয়? যেখানে কোশ্চেন মার্ক সেখানকার সংখ্যা লিখতে হয়। এখানে মন দাও রিয়া, এইটা আর এইটার মধ্যে ব্যস্ত সম্পর্ক, মানে সময় যদি বেশি হয় তাহলে অল্প টাকা রাখলেই চলে, আর সময় যদি কম হয় তাহলে বেশি টাকা রাখতে লাগে। এটাকে ব্যস্ত সম্পর্ক বলে। ব্যস্ত সম্পর্ক হলে তখন উল্টায় না, 1/6 আছে 1/6ই হবে। আর এটা তো সরল সম্পর্ক, অনেকবার করলাম, উল্টায় যায়। তাহলে এখানে 2000 টাকা রাখতে হবে। মন দাও।
বলছে কত টাকা x% সরল সুদের হারে x বছরে x টাকা সুদ হবে। আসল বের করতে বলেছে। আসল বের করার আমরা অনেক অঙ্ক করছি, ওই একই ভাবেই করতে হবে। x% মানে 100 টাকার 1 বছরের সুদ x টাকা। বের করতে বলছে x বছরের সুদ x টাকা হবে, আসল কত। এটা একই, তাহলে এখানে অঙ্কটা আর করতে হবে না, শুধু এইটুকু করতে হবে। 100 গুণন এটার একটার মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান, একটু আগেই বুঝলাম তাই না রিয়া? এই দুটার মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান মানে ক্লিপ হবে না, যেমন আছে তেমনই থাকবে। এত তাড়াতাড়ি কিন্তু অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? এই অঙ্কটা হোম টাস্কে একদিন ছিল, কারো নাই, করেছেন। এইটুকুই তো অঙ্ক, একই অঙ্ক তো হইলো। এই অঙ্কেও আসল বের করতে বলছে। সাধারণটাই ভালো। কোন জায়গাটা থেকে শুরু হবে? যেখানে পার্সেন্টেজ আছে, মন দাও সাগর। R% মানে 100 টাকার 1 বছরের সুদ R টাকা। বের করতে বলেছে n বছরের সুদ PNR/25, আসল কত। যেখানে কোশ্চেন মার্ক সেখানকার সংখ্যাটা লিখবো। এটা ব্যস্ত মানে পাল্টাবে না, আর এটা সরল মানে পাল্টাবে। উপরে হবে PNR/25, নিচে হবে R, ঠিক আছে? ইনশাআল্লাহ সরল সম্পর্ক তাহলে ক্লিপ হবে, এই দুটো ব্যস্ত সম্পর্ক তাহলে ক্লিপ হবে না। আর কাটা n কাটা 25 দিয়ে 100 তে কাটলে 4, নিচে কিছুই নাই, উপরে 4 আছে আর p আছে। তাহলে বীজগণিত দিয়েও যদি অঙ্ক আসে আশা করি করতে পারবা এই অঙ্কগুলো, একই অঙ্ক।